ওরা আল্লাহকে ছাড়লো ক্ষমতায় যাওয়ার জন্য। তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমরা ইসলামকে রক্ষার জন্যে, আর আমাদের কমিটমেন্ট ছিল জাতির কাছে ইসলামের পক্ষে বাক্স পাঠানো একটা। যখন এই স্টিয়ারিং জামাতের হাতে নিয়ে আমাদেরকে ব্যবহার করতে চেয়েছিল, ব্যবহার করবে, দোষ নাই, কিন্তু যখন দেখি এই গাড়িটা রওনা করছে আমেরিকার দিকে, ভারতের দিকে, নট মদিনার দিকে, তখন তো আমরা এই গাড়িতে বসে থাকতে পারি না। তখন বাধ্য হয়ে আমরা পরামর্শ ভিত্তিক, আমরা তখন ইসলামকে সমুন্নত রাখার জন্যে তখন আমরা অত বড় ঝুঁকি নিয়ে ক্ষমতার দ্বার প্রান্তে, এই সমঝোতায় থাকলে হয়তো বা 20-25টা এমপি হয়তো বা আজকে আমাদের থাকতো, কিন্তু এই অবস্থায়ও আরে তোমাদের গাড়িতে উঠতে হবে কেন? এমপির জন্যই যদি কয়েকটা নিছক ব্যক্তি স্বার্থের জন্য রাজনীতি করেই থাকি, বিএনপি তো অনেক অফার দিয়েছে, এই নির্বাচনে তো দিয়েছে, আওয়ামী লীগ তো দেয়, কিন্তু সেখানে ইসলাম নাই, সেখানে মানবতা নাই, সেখানে দেশের কল্যাণ নাই, সেখানে ব্যক্তি কিছু স্বার্থ উদ্ধার হবে। আর বাংলাদেশের ইতিহাস 1835 এর উপরে পর্যন্ত ইসলামপন্থীরা এমপি মন্ত্রিত্ব পর্যন্ত তাদের ছিল, কিন্তু ইসলামের কিন্তু কোনো উপকার করতে পারে নাই। এই 2, 4, 5, 10 জন এমপি দিয়ে ইসলামের কোনো উপকার করা যায় না। এটা একটা সম্পূর্ণ অযৌক্তিক কথা। যারা এখন বিরোধী দলে আছে সংসদে, কি তারা ইসলামের পক্ষে কোনো কথা বলতে পারছে? দেশের পক্ষে? তাহলে দেশের পক্ষেও না, ইসলামের পক্ষেও না, মানবতার পক্ষেও না, বরঞ্চ আমরা দেখি কথা বলছে তাদের ওয়াশিং মেশিন লাগবে। এই ওয়াশিং মেশিন লাগবে এর জন্য কি সংসদে পাঠানো হয়েছিল? আর জনগণ এর জন্য তাদের এই যান এই রাস্তায় বিলীন করছিল, তামাশা করা শুরু করছে দেশটাকে। এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমাদের সাংগঠনিক যে দায়িত্ব রয়েছেন আমাদের মাহমুদুর রহমান, তিনি যে কথা বলছেন যে বাস্তবতা হলো এই যে আমরা এখন ইসলামের পক্ষে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় একটা বাক্সই উপস্থাপন করতে পেরেছি। সবাই শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। অন্য যারা বলে ইসলামের নামে, আসলে বাস্তবতা হলো জাতীয় নির্বাচনে সবাই ইশতেহার নির্বাচনে প্রকাশ করেছে, কেউ ইসলামের কথা কিন্তু ইশতেহারে বলে নাই। এবং তারা কিন্তু পরিষ্কারভাবে বলেছে ক্ষমতায় যেতে পারলে প্রচলিত গণতন্ত্র অনুযায়ী দেশ চালাবে, নট ইসলাম। আমাদের ভিতরে অনেক দায়িত্বশীলদের ভিতরে শুনেছি তারাও নাকি একটু দুর্বল হয়ে গেছে, বিভ্রান্তের ভিতরে পড়ে গেছে। না, কেন বিভ্রান্তের ভিতরে পড়বেন? আমি সারা দেশ সফর করার পর লক্ষ্য করছি আল্লাহ যে আমাদের সাথে ওয়াদা করছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমাদের ভয় চিন্তা নাই, তোমরা বিজয় হবে, মুমিনের চরিত্র অর্জন করতে হবে। আমরা ইখলাস দিয়ে যদি পরামর্শ ভিত্তিক যদি আমরা কাজ করতে পারি, সেদিন বেশি দেরি নয়, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলাদেশের সংসদের মধ্যে ইসলাম খাঁটি আল্লাহ এই পতাকা আল্লাহ পথ করে উড়াবেন ইনশাআল্লাহ। কারণ এই ইতিহাস তো বাংলাদেশ পাশে ভারত, ভারতে একমাত্র উগ্র হিন্দুত্ববাদ বিজেপি, ওদের দলীয় তেমন কোনো পরিচয় ছিল না তো, কিন্তু কট্টর হিন্দু এইটা ওরা হিন্দুদের ভিতরে বাস্তবায়ন করতে পেরেছে বিধায় ওরা কিন্তু এখন ক্ষমতার মসনদে আছে। ঠিক আমরাও যদি একেবারে সলিড ইসলামকে মানুষের কাছে উপস্থাপন করতে পারি, এদেশের মানুষ কিন্তু ধর্মভীরু, ধর্মের প্রতি তাদের আন্তরিকতা রয়েছে। আমাদের কারণে আমাদের বিভিন্ন কথার মাধ্যমে, বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষগুলো বিভিন্ন ধরনের মুখী হয়, ডিভাইডেড হয়। আর আমরা যদি এখন উপস্থাপন করতে পারি, ওর কালকে না পরশু দিন আমাকে একজনে বলছিল যে ওরা এটা কৌশল করছে। কি কৌশল? ইসলামের নাম বাদ দিয়া ক্ষমতায় যাবে, ইসলাম বাস্তবায়ন করবে। দুনিয়ার ইতিহাসে ঘটনা আছে, একটু বলেন তো কোথায় আছে কিনা? আর আমরা কি শরীয়ত দেখবো না আমরা মারেফাতের উপর আমল করব? মারেফাতের উপর আমল করার শরীয়তে কোন জায়গায় পেয়েছে, কোন মাসালায় পেয়েছে? আরে বিতর্ক তো কি আছে শিরোলে আওর বা, কিন্তু আমরা দেখব বাস্তবে ওরা ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাবে না, ওয়াদা করছে জাতির কাছে, এটা ওরা কমিটমেন্ট করছে। তাহলে এরপরেও যদি ওরা যাইয়া বলে যে আমরা ইসলাম বাস্তবায়ন করব, এরপরে এর পিছনে যারা ধোকায় পড়বে, আমি বলো সম্পূর্ণ একটা অযৌক্তিক বোকামি।
যে নাকি জ্ঞানী হয়, অল্প কথার মাধ্যমে তারা পুরো বিষয়টা বুঝতে পারে। বাংলাদেশে শতকরা প্রায় 92 জনের মতো মুসলমান বসবাস করে। এই দেশের ভিতরে আলেম, ওলামা, তোলাবা জুমার নামাজের সময় মসজিদে দেখবেন আল্লাহর রহমতে মুসল্লি ধরে না। কিন্তু দুঃখের মধ্যে বলতে হয়, স্বাধীনতার পর থেকে শুরু করে ৫-৫০ বছর চলছে। এত মানুষ স্বাধীনতা যুদ্ধে জীবন দিল, পঙ্গু হলো, বড় একটা বুক ভরা আশা নিয়ে। কি আশা ছিল? আমাদের দেশটা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা, এর জন্যই কিন্তু মানুষ জীবন দিয়েছিল। কিন্তু দুঃখের মধ্যে বলতে হয়, বারবার বলছি, যাদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব ন্যস্ত হলো, এরা নিজেদের স্বার্থ, ব্যক্তি স্বার্থ, দলীয় স্বার্থ অগ্রাধিকার দেওয়ার কারণে আমাদের দেশের মানুষের চাওয়া পাওয়া এই ৫৫ বছরে আমরা কিছুই পাই নাই। বরঞ্চ আমরা পেয়েছি উল্টাটা। তামাম দুনিয়ার ভিতর এদের পরিচালনায় এই সুন্দর দেশ বাংলাদেশটা একবার দুইবার নয়, 5 বারের মতো তামাম দুনিয়ার মধ্যে চোরের দিক থেকে, দুর্নীতির দিক থেকে এরা ফার্স্ট বানিয়েছে। এদের পরিচালনায় আমরা পেয়েছি বারবার মায়ের কোল সন্তান হারা হতে। ওই শব্দগুলো আমাদের কানে বারবার দূলিত হচ্ছে যখন মা চিৎকার করে বলছিল যে আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না। এইভাবেই বারবার বারবার উত্থান পতন হলো, বহুত মানুষ জীবন দিল। শেষে 2024 বৈষম্য বিরোধী আন্দোলনে যখন উদীয়মান মেধাবী ছেলেগুলো রাস্তায় নেমেছিল তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে, তখন আপনারা দেখেছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমরা দলীয় পরিচয় নিয়ে একমাত্র বাংলাদেশে একটাই দল যে দলীয় পরিচয়ে রাস্তায় নেমেছিল, সেই দলটার নাম হল ইসলামী আন্দোলন বাংলাদেশ। আর অন্য কোনো দল কিন্তু নামতে পারে নাই, নামার মতো পরিবেশও পায় নাই হয়তো বা তারা। কথা হলো, অভ্যুত্থান হয়ে গেল। আমাদের বড় আশা ছিল যে আমরা সবাই একত্রিত হয়ে আমরা এই সুন্দর সোনার দেশটাকে আমরা গঠন করব। কারণ এই দেশে আমি জন্মগ্রহণ করেছি, এই দেশ নিয়ে চিন্তা ভাবনা করা এটা প্রতিটা আমাদের বাংলাদেশের নাগরিক জনগণ সবাই কিন্তু দায়িত্ব, কর্তব্য, ইমানের একটা অংশ। কথা ঠিক কিনা? কিন্তু দেখা গেল পরিবেশ আল্লাহ তৈরি করেছিল, কিন্তু ক্ষমতা লোভীরা এইটার সব নস্যাৎ করে ক্ষমতায় যাওয়ার জন্য আমেরিকার সাথে গোপনে বসে, ভারতের সাথে বসে বিভিন্ন ধরনের ইসলামকে জলাঞ্জলি দিয়ে, ইসলামকে পদদলিত করে তারা বৈষম্য, যে ছাত্ররা রাস্তায় নেমেছিল, আলেম, ওলামা, তোলাবা, হাফেজ, সর্বশ্রেণীর মহলের মানুষ যখন নামলো, কিন্তু এইটাকে তারা আবার ব্যক্তি স্বার্থ এবং গোলামের জিনজিরিতে আবদ্ধ করার জন্য বিভিন্ন নীল নকশা তৈরি করলো। এক পর্যায়ে আমরা দেখলাম যে সাহাবায়ে কেরাম বাড়িঘর ছেড়েছিল, তারা হিজরত করেছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ, এমনকি পেটের ক্ষুধায় পাথর পর্যন্ত পেটে বেঁধেছিল। কারণ কি? আল্লাহকে পাওয়ার জন্যে। কাকে পাওয়ার জন্যে? আপনারা জানেন ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাই, তিনি বাদশাহী ছেড়েছিল কাকে পাওয়ার জন্যে? আল্লাহ পাওয়ার জন্য। কিন্তু এক শ্রেণীর ইসলামের নাম দিয়ে স্বার্থান্বেষী মহল, ওরা আল্লাহকে ছাড়লো ক্ষমতায় যাওয়ার জন্যে। তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমরা ইসলামকে রক্ষার জন্যে, আর আমাদের কমিটমেন্ট ছিল জাতির কাছে ইসলামের পক্ষে বাক্স পাঠানো একটা। যখন এই স্টিয়ারিং জামাতের হাতে নিয়ে আমাদেরকে ব্যবহার করতে চেয়েছিল, ব্যবহার করবে, দোষ নাই। কিন্তু যখন দেখি এই গাড়িটা রওনা করছে আমেরিকার দিকে, ভারতের দিকে, নট মদিনার দিকে, তখন তো আমরা এই গাড়িতে বসে থাকতে পারি না। তখন বাধ্য হয়ে আমরা পরামর্শ ভিত্তিক, আমরা তখন ইসলামকে সমুন্নত রাখার জন্যে তখন আমরা অত বড় ঝুঁকি নিয়ে
ক্ষমতার দ্বার প্রান্তে। এই সমঝোতায় থাকলে হয়তো বা 20-25টা এমপি হয়তো বা আজকে আমাদের থাকতো। কিন্তু এই অবস্থায়ও আরে তোমাদের গাড়িতে উঠতে হবে কেন? এমপির জন্যই যদি কয়েকটা নিছক ব্যক্তি স্বার্থের জন্য রাজনীতি করেই থাকে, বিএনপি তো অনেক অফার দিয়েছে, এই নির্বাচনে তো দিয়েছে, আওয়ামী লীগ তো দেয়, কিন্তু সেখানে ইসলাম নাই, সেখানে মানবতা নাই, সেখানে দেশের কল্যাণ নাই, সেখানে ব্যক্তি কিছু স্বার্থ উদ্ধার হবে। আর বাংলাদেশের ইতিহাস 1835 এর উপরে পর্যন্ত ইসলামপন্থীরা এমপি মন্ত্রিত্ব পর্যন্ত তাদের ছিল, কিন্তু ইসলামের কিন্তু কোনো উপকার করতে পারে নাই। এই 2, 4, 5, 10 জন এমপি দিয়ে ইসলামের কোনো উপকার করা যায় না। এটা একটা সম্পূর্ণ অযৌক্তিক কথা। যারা এখন বিরোধী দলে আছে সংসদে, কি তারা ইসলামের পক্ষে কোনো কথা বলতে পারছে? দেশের পক্ষে? তাহলে দেশের পক্ষেও না, ইসলামের পক্ষেও না, মানবতার পক্ষেও না, বরঞ্চ আমরা দেখি কথা বলছে তাদের ওয়াশিং মেশিন লাগবে। এই ওয়াশিং মেশিন লাগবে এর জন্য কি সংসদে পাঠানো হয়েছিল? আর জনগণ এর জন্য তাদের এই যান এই রাস্তায় বিলীন করছিল, তামাশা করা শুরু করছে দেশটাকে। এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমাদের সাংগঠনিক যে দায়িত্ব রয়েছেন আমাদের মাহমুদুর রহমান, তিনি যে কথা বলছেন যে বাস্তবতা হলো এই যে আমরা এখন ইসলামের পক্ষে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় একটা বাক্সই উপস্থাপন করতে পেরেছি। সবাই শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। অন্য যারা বলে ইসলামের নামে, আসলে বাস্তবতা হলো জাতীয় নির্বাচনে সবাই ইশতেহার নির্বাচনে প্রকাশ করেছে, কেউ ইসলামের কথা কিন্তু ইশতেহারে বলে নাই। এবং তারা কিন্তু পরিষ্কারভাবে বলেছে ক্ষমতায় যেতে পারলে প্রচলিত গণতন্ত্র অনুযায়ী দেশ চালাবে, নট ইসলাম। আমাদের ভিতরে অনেক দায়িত্বশীলদের ভিতরে শুনেছি তারাও নাকি একটু দুর্বল হয়ে গেছে, বিভ্রান্তের ভিতরে পড়ে গেছে। না, কেন বিভ্রান্তের ভিতরে পড়বেন? আমি সারা দেশ সফর করার পরে যেটা লক্ষ্য করছি, আল্লাহ যে আমাদের সাথে ওয়াদা করছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমাদের ভয় চিন্তা নাই, তোমরা বিজয় হবে, মুমিনের চরিত্র অর্জন করতে হবে। আমরা ইখলাস দিয়ে যদি পরামর্শ ভিত্তিক যদি আমরা কাজ করতে পারি, সেদিন বেশি দেরি নয়, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলাদেশের সংসদের মধ্যে ইসলাম খাঁটি আল্লাহ এই পতাকা আল্লাহ পথ করে উড়াবেন ইনশাআল্লাহ। কারণ এই ইতিহাস তো বাংলাদেশ পাশে ভারত, ভারতে একমাত্র উগ্র হিন্দুত্ববাদ বিজেপি, ওদের দলীয় তেমন কোনো পরিচয় ছিল না তো, কিন্তু কট্টর হিন্দু এইটা ওরা হিন্দুদের ভিতরে বাস্তবায়ন করতে পেরেছে বিধায় ওরা কিন্তু এখন ক্ষমতার মসনদে আছে। ঠিক আমরাও যদি একেবারে সলিড ইসলামকে মানুষের কাছে উপস্থাপন করতে পারি, এদেশের মানুষ কিন্তু ধর্মভীরু, ধর্মের প্রতি তাদের আন্তরিকতা রয়েছে। আমাদের কারণে আমাদের বিভিন্ন কথার মাধ্যমে, বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষগুলো বিভিন্ন ধরনের মুখী হয়, ডিভাইডেড হয়। আর আমরা যদি এখন উপস্থাপন করতে পারি, আর কালকে না পরশু দিন আমাকে একজনে বলছিল যে ওরা এটা কৌশল করছে। কি কৌশল? ইসলামের নাম বাদ দিয়া ক্ষমতায় যাবে, ইসলাম বাস্তবায়ন করবে। দুনিয়ার ইতিহাসে ঘটনা আছে, একটু বলেন তো কোথায় আছে কিনা? আর আমরা কি শরীয়ত দেখবো না আমরা মারেফাতের উপর আমল করব? মারেফাতের উপর আমল করার শরীয়তে কোন জায়গায় পেয়েছে, কোন মাসালায় পেয়েছে? আরে বিতর্ক তো কি আছে না সেটা আওর বা, কিন্তু আমরা দেখব বাস্তবে ওরা ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাবে না, ওয়াদা করছে জাতির কাছে, এটা ওরা কমিটমেন্ট করছে। তাহলে এরপরেও যদি ওরা যাইয়া বলে যে আমরা ইসলাম বাস্তবায়ন করব, এরপরে এর পিছনে যারা ধোকায় পড়বে, আমি বলো সম্পূর্ণ একটা অযৌক্তিক বোকামি।